আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো ভর্তার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এইরকম লোভনীয় ভর্তা হলে অনায়াসে কিন্তু আপনারা চাইলে প্লেটের ভাত শেষ করতে পারবেন। আর আজকের এই ভর্তাটি হচ্ছে রসুনের ভর্তা। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর রসুন আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আর এইরকম দুর্দান্ত স্বাদের রসুনের ভর্তা হলে আপনারা চাইলে অনায়াসে প্লেটের ভাত শেষ করতে পারবেন। ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো রসুনের ভর্তা তৈরি করার জন্য বড় সাইজের 2টি পেঁয়াজ, 2টি রসুন এবং 10 থেকে 12টি শুকনো মরিচ নিয়েছি। তো অফ স্ক্রিনে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে সব কিছু ভেজে নিতে হবে। তো এট ফার্স্ট আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল হলে ভর্তার ফ্লেভার এবং টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমি শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিচ্ছি মুচমুচে করে। আর অবশ্যই শুকনো মরিচটা আগে ভেজে নিয়ে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু মরিচগুলো অনেক বেশি মুচমুচে থাকে। এই পর্যায়ে আমি মরিচগুলোকে একপাশে সরিয়ে নিয়ে রসুনটাকে অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুনটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত রসুনের ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তো দেখুন রসুনের মধ্যে একটি পোড়া পোড়া দাগ চলে এসেছে এবং রসুনটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো রসুনগুলোকে উঠিয়ে নিয়ে এবারে আমি পেঁয়াজ কুচিটাকেও অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারবেন। তবে ভাজা পেঁয়াজের ভর্তাটা খেতে যেমন ভালো লাগে, তেমনি আপনারা চাইলে কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। তো সবকিছু ভাজা হয়ে গেলে এবারে আমি শুকনো মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি। তারপর আমি রসুনটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিব, যাতে রসুনের ঝাঁঝটা ভর্তা করলে মুখে লেগে থাকে। তো রসুনের কোষগুলোকে আমি খুব ভালোভাবে ভেঙে নিয়ে তারপর পেঁয়াজটাকেও একই সাথে মিশিয়ে নিব। তারপর ভর্তার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিতে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচের মতো। এট লাস্ট ফাইনাল টাচ হিসাবে ব্যবহার করছি সরিষার তেল। এবং এই শেষ পর্যায়ে সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো খুবই আলতো হাতে সরিষার তেলটা মেখে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই মুখরোচক ভর্তাটা খেতে কতটা টেস্টি হয়েছে। তো অলরেডি কিন্তু আমার চ্যানেলে রসুনের আচারের রেসিপিও আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এই রসুন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো দুর্দান্ত স্বাদের পটল মশলা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। খুবই ইউনিক এবং মুখরোচক এই পটল মশলা দিয়ে আপনারা চাইলে অনায়াসে ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে পারবেন। আর এটি খেতে যতটা টেস্টি, তৈরি করা কিন্তু তার চাইতেও বেশি সহজ। তো পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, আপনারা যদি এই রেসিপিটি তৈরি না করে থাকেন অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমি এখানে মাঝারি সাইজের 7টি পটল নিয়েছি, যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম। তো আমি একটি চাকুর সাহায্যে হালকা একটু ছিলকাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি একটু হালকা চেঁচে নিচ্ছি। আপনারা কিন্তু খুব বেশি বটি কিংবা ছুরি দিয়ে কাটতে যাবেন না, জাস্ট উপরের একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর সামনের এবং পিছনের অংশটা অল্প ফেলে দিয়ে বাঁকা করে দাগ কেটে নিচ্ছি।
দুপাশ দিয়ে এইভাবে আমি দাগ কেটে নিয়েছি। আর খুবই সাবধানে কেটে নিতে হবে যাতে মাঝখানটা আলগা না হয়ে যায়। খুবই অল্প পরিমাণে জায়গা রেখে দাগ কেটে নিয়েছি অ্যাঙ্গেল শেপে। তো দেখুন অফ স্ক্রিনে আমি এইভাবেই সবগুলো কেটে নিয়েছি। তো দাগ কেটে নিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যায় ভাজার পরে। এছাড়াও ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। তো আমার সবগুলোই দাগ কাটা হয়ে গেছে এবং এগুলোকে আমি অফ স্ক্রিনে ধুয়ে নিয়েছিলাম। আর দেখুন অতিরিক্ত চাপাচাপির ফলে একটা পটল কিন্তু আমার মুখের অংশটা ভেঙে গেছে। পটল মশলা তৈরি করার জন্য প্রথমে পটলটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। এড করে দিচ্ছি প্রথমে মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার হাফ চা চামচ, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে একটু কম, এড করে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচের মতো এবং রসুন পেস্ট হাফ চা চামচের চাইতে একটু বেশি, এড করে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট। তো আমি স্বাদ মতো লবণটা দিয়েছি এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে দাগ কাটা অংশেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এতে করে পটল ভাজাটা খেতে খুব বেশি টেস্টি হবে। তো মেখে নেওয়া পটলগুলো আমি সরাসরি ভাজার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি তেল। তারপর আমি একে একে পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি 10 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। তো খুব বেশি তাড়াহুড়া করতে যাবে না, এতে করে উপরে কালারটা চলে আসবে এবং পটলটা সেদ্ধ হতে চাইবে না। তো উল্টে পাল্টে আমি 5 থেকে 6 বারের মতো কাঙ্ক্ষিত কালার এবং সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে পটলগুলা কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। আর অবশ্যই এইভাবে অল্প আঁচে পটলগুলোকে ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তো আপনারা চাইলে এই মুখরোচক খাবারটি পটল মশলা হিসাবে না খেয়ে এইভাবে ভেজে নিয়ে বিকেলের নাস্তায়ও কিন্তু সার্ভ করতে পারেন। আর আমি যেহেতু আজকে দুপুরে খাবারের সাথে পরিবেশন করব সেজন্য কিছুটা মশলা তৈরি করে নিয়ে পটলগুলোকে অ্যাড করে দিব। তো দেখুন আস্তে আস্তে আমি যে দাগ কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এই দাগ কাটার ফলে এর ভেতরে যেমন মশলাটা ঢুকেছে তেমনি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগেনি। তো আমি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো অফ স্ক্রিনে আমি প্যানটাকে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু পটলের ভেতরে অনেকটা মশলা পোড়া পোড়া হয়েছিল সেজন্য তেলটাকে সরাসরি রান্নার কাজে ব্যবহার না করে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন অথবা এইভাবে সাবধানতার সহিত প্যানের মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে অ্যাড করে দিলাম 5-6টি শুকনো মরিচ। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে কিছুটা সফট করে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পটলগুলো যে মেখে নিয়েছিলাম সেই রেখে দেওয়া মশলাটাকে। তারপর আমি একদম লো আছে এটিকে ঢেকে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাশাপাশি মশলার র ফ্লেভার যাতে চলে যায় সেটির জন্য এটিকে আমি ঢেকে রান্না করব আরও 2 মিনিটের মতো একদম লো আছে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এবারে আমি ভেজে নেওয়া পটলগুলো অ্যাড করে দিলাম। তো ভেজে নেওয়া পটলের অল্প একটু মশলা এবং মাত্র 1 কাপ পেঁয়াজ কুচি সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে মুখরোচক স্বাদের পটল মশলা। তো পটল ভাজার সময় এই বেঁচে যাওয়া মশলাটা দিয়ে তৈরি করে দিলাম মুখরোচক স্বাদের পটল মশলা। তো অনেকেই কিন্তু এই মশলাটা ফেলে দেয়, ফেলে না দিয়ে আমি পটল মশলা তৈরি করার কাজে ব্যবহার করে নিলাম। তো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো চুলাতে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। ধোয়া ওঠা গরম গরম এই পটল মশলা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। আর এইরকম মুখরোচক স্বাদের পটল মশলা হলে আপনারা চাইলে অনায়াসে প্লেটের ভাত শেষ করতে পারবেন। বিলিভ মি, পটলের অনেক রকমের তো ডিশ আপনারা তৈরি করেছেন। যদি এই রেসিপিটি তৈরি না করে থাকেন অবশ্যই আমার অনুরোধ থাকবে একবার হলেও ট্রাই করবেন। খেতে যে কতটা টেস্টি হয় আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই রেসিপিটি একটি স্পেশাল ডিশ হিসাবে রাখতে পারেন। খুবই অল্প খরচে মুখরোচক এই পটল মশলাটা কিন্তু তৈরি করা যায় আর খেতে এর স্বাদ হয় দুর্দান্ত। তো
আমার আজকের এই পটল মশলা রেসিপি যদি ভালো লাগে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।